সঞ্চয় আমি করিনি, আমি তত সম্মুখে। আল্লাহ যদি আমাকে নিয়ে যায়, আমার বাচ্চাটার দিকে একটু খেয়াল রেখে। হ্যালো, আসসালামু আলাইকুম সকলকে। আশা করি সকলে ভালো। না, এই নিরাপত্তাহীন দেশে অন্তত কেউ ভালো থাকতে পারে না, যেখানে সৌজাদি মৃত্যুর 1 মাস হয়ে যাওয়ার পরও হত্যাকারীকে বিচারের আওতা আনতে পারে না। সেই দেশের মানুষ কোনোভাবেই ভালো থাকতে পারে না। হাদি ভাইকে গুলি করে 12ই ডিসেম্বর, আজ 1 মাস হয়ে গেল। এখন পর্যন্ত বাংলাদেশ প্রশাসন নিশ্চিতই করতে পারেনি খুনি ফয়সাল কোথায় আছে। এ হলো বাংলাদেশ প্রশাসনের অবস্থা। প্রশাসন বিচার করবেই বা কী করে? স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা তো এক একটা মগা। ওরা দেশ চালানো তো ভালো কথা, ওরা নিজেদের সংসারটা ভালো মতো চালাতে পারে কিনা সেটাই তো সন্দেহের। একজনের স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা হয়ে বসে রয়েছে। অন্তত একদিনে 10টার বেশি নাম্বার থেকে সরাসরি হত্যার হুমকি দেওয়া হয়েছে, ভিন্ন ভিন্ন 10টা নাম্বার থেকে। মিডিয়ার সামনে একজন লোক যখন নিজের জীবন ঝুঁকিতে রয়েছে বলে প্রকাশ করে, তখন বাংলাদেশ প্রশাসন কোথায় ছিল? তখন কি উচিত ছিল না বাংলাদেশ প্রশাসনের তাকে নিরাপত্তা দান করা? অপরদিকে সোশ্যাল মিডিয়াতে খুনি একের পর এক ভিডিও শেয়ার করেই যাচ্ছে। 2024 সালে 8 নভেম্বর মোহাম্মদপুরে 17 লক্ষ টাকা লুটের সময় র্যাব এই খুনি ফয়সালকে আটক করে। এছাড়াও খুনি ফয়সালের নামে রয়েছে একাধিক ডাকাতি ও অস্ত্র মামলা। যার নামে রয়েছে ডাকাতি ও অস্ত্র মামলা, সে কিভাবে প্রকাশ্যে ঘুরে বেড়ায়? এটা কি প্রশ্ন তোলায় না বাংলাদেশ আইন ও প্রশাসন ব্যবস্থার উপর? এই হলো জুলাই বিপ্লবে দ্বিতীয়বার স্বাধীন হওয়া বাংলাদেশের অবস্থা। এই স্বাধীন দেশ কি আমরা চেয়েছিলাম? আর এই স্বাধীনতার জন্যই কি ছাত্র জনতা জীবন দিয়েছিল? যে নতুন নির্বাচনের দ্বার প্রান্তে আমরা দাঁড়িয়ে আছি, জুলাই বিপ্লব না হলে তা কি কারো বাপেরও সাধ্য ছিল? স্বপ্ন দেখাই তো কারো বাপের সাধ্য ছিল না। সেই জুলাই বিপ্লবে অংশ নেয়া বীর হাদির হত্যার কথা বলে কয়টি রাজনৈতিক দল? প্রতিটি দলের মুখেই শোনা যায় খালি নির্বাচন, নির্বাচন, নির্বাচন। বেশি কথা আমরা বলতে চাই না, আমরা শুধু হাদি হত্যার বিচার চাই। সন্তানের হত্যার বিচার চাই, আমি বিচার চাই, আমি বিচার চাই। এই অসহায় মায়ের আর্তনাদ কি আমাদের শিহরিত করে না? আমাদের দাবি একটাই, নির্বাচনের পূর্বেই হাদি হত্যার বিচার নিশ্চিত করতে হবে। ইন্টারিম সরকারকে ক্ষমতা ছাড়ার পূর্বেই সম্পূর্ণ হিসাব বুঝিয়ে দিয়ে নামতে হবে। দেশটা কারো বাপের না যে যখন চাইলো লুটপাট করে খাইলো, এদের সাধারণ জনগণের। তাই ক্ষমতায় বসে কেউ এদেশকে নিজের বাপের বলে মনে করে ভুল করবেন না। এবং আমরা দেখি হাদি হত্যার বিচার করার জন্য ইন্টারিম সরকারের কতদিনের দরকার হয়। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন আর লড়াই করে যান নিজের দেশের হয়ে নিজ নিজ অবস্থান থেকে। আল্লাহ হাফেজ।